করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্ট্রোক হওয়ার কারণে আমার স্মৃতি থেকে অনেক কিছু মুছে গিয়েছিল। আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে। ময়দানে তিনি কথা বলতেন, তার জন্য দোয়া করছি। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি 3টি বছর আমি জেলখানায় ছিলাম, তার সাথে দেখা হয়েছিল। দোয়া চেয়েছি হুজুরের কাছে, বের হয়ে তো আর দেখতে পারলাম না। জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ যেন তাকে দান করে। মঞ্চে যারা বসে আছেন সবার তুলনায় আমি নগণ্য, ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। তাদের নাম তো সবার জানি না, একবারে দোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী, দল মত নির্বিশেষে বিশ্বনবীর সিরাত শোনার জন্য যারা এই ময়দানে লাল দিঘির এই ঐতিহাসিক ময়দানে হাজির হয়েছি, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। যে অবস্থানগুলো জানালাম, এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই, তারপরও চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর তৌফিক দান করে। খুব অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। এখনো কথা স্বাভাবিক হচ্ছে না, ডাক্তাররা যা বলেছে এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না। আমিও পারি না, আপনারা ছাড়ছেন না, আল্লাহু আকবার, সেরকম হয়ে গেছে। তারপরও দোয়া চাচ্ছি খুব অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো, হেদায়েতমূলক কথাগুলো বলার তৌফিক দেন। চট্টগ্রাম, সিলেট এই দুই বিভাগের মানুষগুলো এই রবিউল আউয়াল আসলে যে সমস্ত কাজ কারবারগুলো নিয়ে মেতে ওঠে, কোরআন এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয়। কেউ যদি নবীর মিলাদ নিয়ে, নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে, নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে, এই লোকটা মাস্ট বি জাহান্নামে যাবে। প্রমাণ নবীর আপন চাচা আবু তালেব, আবু লাহাব, তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি। দুইজনেই নবীর মিলাদে, নবীর জন্মে খুশি ছিল, কিন্তু নবীর আদর্শে তারা খুশি না। এই জন্য দুইজন চাচা জাহান্নামে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাচা, তারা জন্মে খুশি ছিল, হযরত আমির হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই যে এই দুইজন, তারা শুধু মিলাদে, শুধু জন্মে খুশি না, নবীর আদর্শ পেয়ে তারা খুশি হয়েছিল। তার প্রমাণ হযরত আব্বাস জানিয়েছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলান মান যাকাতু আমালিমা। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী জানিয়েছেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায়, পৃথিবীর প্রত্যেকটি জিনিসের যেমন স্বাদ আছে, মানুষের যে ঈমান আছে এর একটা স্বাদ আছে। এই স্বাদ যদি কেউ পেতে চায়, সেজন্য আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে। এটার বাস্তবতা শহীদ মীর কাসেম আলীর জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি। উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলেন। এই জন্য ফাঁসি হওয়ার 3 ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে, ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, আমাকে 1 ঘন্টা আগে আপনারা দেখে দেবেন। কারারক্ষী কত বললেন, ভাই আমাকে বলছিল আমির হামজা ভাই, আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল। 3 ঘন্টা যার পরে ফাঁসি, সে 2 ঘন্টা ঘুমাচ্ছে, ঘুমায় কি করি? বললাম ঘুমিয়েছে কি করে? আমি বুঝেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এর উপরে টিকে থাকতে পারে, অবশ্যই আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে সাহায্য করে। ফেরেশতারা এসে কানের কাছে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবেন না, চিন্তা করবেন না। আপনার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, আপনার স্ত্রী অসুস্থ, আপনার দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে, হাজার হাজার জেল খাটতেছে, আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে, কোনো চিন্তা করবেন না। এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে। আমার মনে হয় ফেরেশতারা মীর কাসেম আলীর কানের কাছে কথা বলার কারণেই তার 2 ঘন্টা ঘুম এসেছিল, তাছাড়া ঘুম আসা সম্ভব না।
আমি যা বলছি এটা তো বাস্তব।